হ্যালো ভিউয়ার্স, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা আমার নতুন কোনো ছবির হল লিস্ট। আপনারা জানেন যে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল ফিতরে আমাদের বাংলাদেশে এবার ছয়টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং প্রত্যেকটি ছবির এক্সক্লুসিভ হল লিস্ট আমি আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব। ইতিমধ্যেই দাগি ছবির হল লিস্ট আমি জানিয়ে দিয়েছি, ইতিমধ্যে অনেকেই হয়তো বা দেখে ফেলেছেন। এখন দ্বিতীয় যে ছবিটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম এবং হল লিস্ট দিতে আসলাম সেটি হলো শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর ৩০২। একটু ব্যতিক্রমধর্মী নাম এবং এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোটামুটি সকলেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এবং সৌভাগ্যবশত এই ছবিটির প্রিমিয়ার শো দেখার সৌভাগ্য আমার হয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সের যে নতুন শাখা আছে সেখানে আমি এটা প্রিমিয়ার শো দেখেছি। তো আমার কাছে দারুণ লেগেছে। 2 ঘন্টা 22 মিনিটের এই ছবিটি। আপনারা যারা আগামীকাল থেকে ছবিটি চলবে, যারা পকেটের পয়সা খরচ করে ছবিটি দেখতে যাবেন তারা নিরাশ হবেন না। এবং আমি গত ভিডিওতে অর্থাৎ দাগি ছবির হল লিস্ট দেওয়ার সময় যেটা বলেছি যে এবার কিন্তু 6টি ছবি আপনি নিজের পকেটের টাকা খরচ করে দেখতে গেলে হতাশ হবেন না এবং লস হবে না। অন্যান্য বছর কি হয়, 8টা ছবি মুক্তি পায়, 3টা ছবি ভালো হয় আর 5টা ছবি গর্বেজ মার্কা ছবি, ওই মানে প্যাকেজ নাটক হয় আর কি, ঠিক আছে? ওই সব ছবি কোনো ছবির পর্যায়ে পড়ে না। কিন্তু এবার এই 2025 সালে নতুন বাংলাদেশে প্রত্যেকটি ছবি, এই 6টি ছবি আপনারা ইচ্ছা করলে নিজের টাকা খরচ করে কষ্ট করে গিয়ে দেখতে পারেন। আপনারা লসের ভাগী হবেন না এবং আপনারা আশাহত হবেন না, এই গ্যারান্টি আমি দিতে পারি। তো এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের একজন নাম করা স্বনামধন্য অভিনেতা মোশাররফ করিম। এর সাথে আরও ছোট পর্দার অনেক অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, শাশ্বত ধর ছিলেন, তারিন ছিলেন, আরও অনেকেই ছিলেন। এবং এটির টিজার ট্রেলার গান সবই মুক্তি পেয়েছে। গান তেমন একটা নেই, 2টি মাত্র গান আছে, তেমন একটা নেই। এটি একটি থ্রিলারধর্মী ছবি এবং একটি খুনের রহস্য উন্মোচন করা ছবি। প্রথমে এই ছবিতে দেখানো হয় একটা ফ্ল্যাটে একজন কে খুন করা হয়েছে, একটা ছেলেকে খুন করা হয়েছে এবং সেই ছেলের সাথে একটা মেয়ের ভালো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং তার একজন বন্ধু থাকে। ওনারা 3 জন, অর্থাৎ 2 বন্ধু এবং 1 বান্ধবী, 3 জন মিলে বিভিন্ন জায়গায় তারা যায় এবং তারা নেশাপানীয় করে এবং একটা পর্যায়ে একটা ফ্ল্যাটে এই দুজনের মধ্যে একজন ছেলে খুন হয়ে যায় এবং তাকে কে খুন করলো, কারা খুন করলো, সেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে মোশাররফ করিমের উপরে। মোশাররফ করিম তার পুরো টিম নিয়ে এই ছেলের খুনের যে রহস্য সেটা উন্মোচন করে এবং ছবির শেষ দিকে একটা বিশাল সারপ্রাইজ আছে এবং আপনারা যারা হলে গিয়ে ছবিটি দেখবেন, যেহেতু আমার দেখা হয়েছে সেটুকু বলছি। তো আসলেই খুনের কোনো কুল কেনারা মোশাররফ করিম করতে পারেন কিনা নাকি চক্করের মাঝেই পড়ে যান সেটা জানতে হলে আপনাদেরকে হলে গিয়ে ছবিটি দেখতে হবে, চক্কর ৩০২। আপনারা জানেন এই ছবির যে পরিচালক শরাফ আহমেদ জীবন, উনি নিজেও একজন অভিনেতা। ওনাকে ওই যে এই নাম বলে যত না মানুষ চিনবে, তাকে চেহারা যদি তার দেখেন তাহলে সবাই চিনবে। মোটামুটি ওটিটিতে তিনি প্রিয় মুখ এবং তিনি অনেক নাটক করেছেন, টিভি শো করেছেন এবং তার অভিজ্ঞতা থেকে এই ছবিটি করা হচ্ছে। এটি একটি সরকারি অনুদানের ছবি, কিন্তু আমি কালকে সত্যি বলতে দেখতে গিয়ে আমি সরকারি অনুদানের ছবি বলে তেমন মনে হয়নি। এটি অত্যন্ত রিচ একটা ছবি মনে হয়েছে এবং আরও অনেকেই সেই ছবিটি দেখে ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। তো এই দ্বিতীয় যে ছবির হল লিস্ট আমি আপনাদের দিচ্ছি সেটা হলো চক্কর ৩০২ এবং সেই হল লিস্টে আমি সরাসরি চলে যাব। তার আগে ছোট্ট করে বলি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে করে ফেলবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। তো এই আগামীকাল থেকে সারা দেশের মোট 60টি সিনেপ্লেক্সে সিঙ্গেল হল এই সমস্ত ছবি সাধারণত পায় না, কারণ জানেন সিঙ্গেল হল সুপারস্টার শাকিব খানের দখলে। ওনার ছবি মুক্তি পেলে সিঙ্গেল হল দখল করা খুব কঠিন। আর এই সমস্ত ছবিগুলির দর্শক সাধারণত সিনেপ্লেক্সই থাকে। সিনেপ্লেক্সে যদি ভালো চলে তাহলে পরবর্তী সপ্তাহগুলিতে কয়েকটা সিঙ্গেল হল আশা করা যেতে পারে, না হলে এই সমস্ত ছবি সাধারণত সিনেপ্লেক্সই চলে, সিনেপ্লেক্সের দর্শক আছে এবং এই হল লিস্টে প্রত্যেকটাই সিনেপ্লেক্সের। তো চলুন সরাসরি চলে যাই হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল পান্থপথ, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি, স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার মহাখালী, স্টার সিনেপ্লেক্স বালি আর্কিড চট্টগ্রাম, স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা। এটাই হলো নতুন শাখা যেটা আগামীকালই শুভ উদ্বোধন হবে এবং তারা আপনাকে দেখতে পারেন 4টি হল মিলে একটি শাখা হয়েছে এবং অত্যন্ত সুন্দর। যদিও টিকিটের প্রাইস আমার কাছে একটু হাই মনে হয়েছে, বাট কিছু করার নেই, কারণ ওনাদের মেনটেন্যান্স খরচ আছে, এটা আছে সেটা আছে, এসির খরচ আছে। তো আপনারা যারা একটু ভালো পরিবেশে
ছবি দেখতে চান তারা এই সেন্টার পয়েন্টে যেতে পারেন, যদিও মার্কেটটা এখনো পুরোপুরি চালু হয়নি, কিন্তু 5 তলায় লিফটের পাশে যাবেন এবং খুব সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে ছবিটি উপভোগ করতে পারবেন। এই সেন্টার পয়েন্টে চলবে চক্কর 302, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক এবং লায়ন সিনেমাস কেরানীগঞ্জ। এই মোট 7টা হলে আগামীকাল থেকে চলবে শরাফউদ্দিন জীবন পরিচালিত চক্কর 302। গতকাল আমি যে প্রিমিয়ার শো দেখেছি সেখানে ছবির যে প্রধান অভিনেতা মোশাররফ করিম তিনি কিছুটা অসুস্থ ছিলেন, তিনি হুইল চেয়ারেও এসেও আমাদের সাথে ছবিটি দেখেছেন। আমার কাছে দারুণ লেগেছে, কারণ মোশাররফ করিমের কাজ ভাই এ ক্লাস কাজ, এখানে কোনো সমালোচনা করার কোনো সুযোগ নাই। এখন এই ছবিতে প্রেম ভালোবাসার ওরকম তেমন কিছু নাই, কিন্তু একটা খুনের রহস্য উন্মোচিত হবে এবং আমরা যেটা আশা করেছিলাম কিন্তু সেটা হয়নি। ছবির লাস্টে গিয়ে একটা বিগ সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। তো এবারে ঈদে যতগুলি ছবি মুক্তি পাচ্ছে সবগুলি ছবি হল লিস্ট আমি দেবো, আবার আপনাদের দায়িত্ব হলে গিয়ে ছবিগুলি দেখা। তো এখনকার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে আরেকটি আমাদের ঈদের ছবির হল লিস্টে খুব জলদি আপনাদের মাসে ফিরে আসবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও যাওয়ার আগে গত ভিডিওতেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুটি কথা বলেছিলাম, আবারও বলে নিই। যারা ঢাকা থেকে বাড়িতে ঈদ করতে যাচ্ছেন তারা ঢাকা শহরের বাড়িতে অন্তত একজন পরিবারের একজন সদস্যকে রেখে যান, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন একটা ভালো নেওয়ার জন্য। এবং যারা অলরেডি গ্রামে চলে গেছেন তারা সন্ধ্যার পরে যখন বাইরে যাবেন ঈদ পালন করতে, তখন মেয়েরা যারা আছেন মহিলারা যারা আছেন তারা দল বেঁধে যাবেন, আর একজন পুরুষ মানুষকে অন্তত সাথে নিয়ে যাবেন নিরাপত্তার খাতিরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দে আপনাদের ঈদ কাটুক এবং সবসময় পাশে রাখবেন আজকের বিনোদন নিউজ। ফিরছি খুব জলদি আরেকটি ছবির হল লিস্ট নিয়ে, সেই পর্যন্ত বিদায়।